বলছি কি বাবা, হ্যাঁ আমায় ডেকেছেন? হ্যাঁ মা, বলছি কি, কালকে তো সকালবেলা এই পাদু আর ওই ওর পাদুর কাকা এই দুজনে চলে যাচ্ছে, বুঝেছো? ওই ব্যাঙ্গালোরের ঘরটার খোঁজে নি তো, তা খুঁজে টুজে আনবে। তা বলছি কি, তুমি তোমার এই কাকির সাথে থেকো, ওখানে কোনো সমস্যা নেই। না না বাবা, আমি ওই রুমটাতে একাই থাকতে পারবো। বলছি কি একা একা ভয় লাগবে না নতুন জায়গায়? বলছি বাড়ি তো এত সবাই লোক আছে, তাহলে কিসের ভয়? না না, আমাদের বাড়িতে কোনো ভয় নেই। তবুও নতুন বিয়ে হয়েছে, তুমি এখন একা একা কি করে থাকো? আশেপাশের লোকজনও চেনো না, আর বাড়ি তুমি একা একা একটা মেয়ে ছেলে এক রুমই থাকবো, ভালো কথা না। না এই বৌমা থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ মা, তুমি আমার সঙ্গে থাকবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ তোমার কাকিমার কাছে শুনি না, অনেক লাভ। রাতের বেলা শুয়ে শুয়ে তোমার অনেক রান্না মুখে মুখে শিখাই দেবে। একদম ঠিক বলেছে, তারপর ব্যাঙ্গালোরে গিয়ে রান্না করতে সমস্যা হবে না। সে তো আমি দিনের বেলাও শিখতে পারবো। বলছি কি, আমার না একা একা শোয়ারই অভ্যাস। সঙ্গে থাকলে কেউ আমার সেরকম একটা ঘুম হয় না। আচ্ছা মা, তাহলে কোনো সমস্যা নাই। বলছি কি মা, তাহলে তুমি উপরে শুয়ে খাটেন, আমি এই নিচে মেঝেতে পাটি পেতে শোবো। না না কাকিমা, তার কোনো দরকার হবে না। আমি ভয়টাই পাই না, আর আপনারা তো সবাই আছেন, কোনো সমস্যা হলে ডাক দেবো। দেখো মা, পরে আবার বলো না যে আমরা তোমার একা একা এক রুমে রেখেছি, বুঝতে পেরেছো? তোমার যখন ইচ্ছা তোমার কাকিমাকে বলো তোমার রুমে গিয়ে শোবে, ঠিক আছে? আর কটা দিনেরই তো ব্যাপার, তারপরে পাদু চলে আসবে, তোমায় নিয়ে যাবে। না না, কোনো সমস্যা হবে না। আমি শুইতে একা, যদি কোনো সমস্যা হয় তারপরে আমি বলবো ওখানে। বলছি বাবা পাদু, ব্যাগপত্র গুছা, তোর কাকাই বাজারে গেছে চিড়ে মুড়ি কিনতি, আর বিস্কিট ফিস্কিট কালকে সকালে আবার ট্রেনে লাগবে না তো? ও ট্রেনের ভিতর থেকে কিনলেও হতো। বলছি মা, মন খারাপ করো না, পাদু গিয়ে 2-4 দিন থেকেই চলে আসবে। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেতে যখন হবে তাহলে তো একটু কষ্ট করতেই হবে। বলছি কি মা, কড়া সেদ্ধ ভাত রান্না হয়ে গেছে, খেয়ে নাও। না না, তোমার ছেলে আবার বিরিয়ানি নিয়ে আইছে। আর বলো না, ওই লাল ব্যাটারির কাজ, বলেছে বিরিয়ানি খাবে, তাই দেখো পাদু কতগুলো নিয়ে আসি বিরিয়ানি। আপনারা খেয়ে নিন, আমি একটু পরে খাবো। কেন মা, সবাই একসাথে বসে খেয়ে নিলে তো ভালো হতো। না না, আমার এখনো খিদে লাগেনি, আমি ঘন্টাখানেক পরে খাবো। ঠিক আছে মা, তোমার যেরকম ইচ্ছে। বলছি পাদু, তুই বাবা খাওয়া দাওয়া করে নে। দেখ কালকে আবার তুই ব্যাঙ্গালোরে যাবি তো, ট্রেনে জার্নি করবি তো, মাংস টাংস খাবি কিনা সেটা একটু দেখে নে। না না বাবা, আমি সাদাই খাবো। ওই ট্রেনের ভিতরে মাংস মাংস খেলে পরে অনেক ঝামেলা হয়, এর জন্য আমি সাদাই খাবো। তাহলে তুমি খাওয়া দাওয়া করো, আমি দেখি দাদুর সাথে একটু ফোনে কথা বলি। আচ্ছা, দাদুকে আবার প্রণাম জানিও অবশ্যই। বলছি কি বাবা, বৌমা আবার একা একা থাকবে, ভয় পাবে না তো? না না বাবা, কি যে বলো, তোমার বৌমা ভয় পাওয়া মেয়ে নাকি? তা অবশ্য ঠিক কথা, বৌমার সাহস আছে অনেক, আমি দেখেছি। দেখতে হবে না কাদের বৌমা? বলছি বাবা, ওখানে গিয়ে ঝড়াত করে ঘর একটা ভাড়া করে ভালো ঘর দেখিস, ওই আবার ভাঙাচোরা ঘর দেখিস না 200-400 টাকা কমের জন্য। না না বাবা, ভালো দেখে ঘর দেখবো। আবার ফুটো আছে না, ও সস্তায় ঘর খুঁজবে না। না না বাবা, আমি এই কথা বলে দেখেছি, আমাদের ঘর না খুঁজলেও চলবে, বুঝেছো? ওই কোম্পানি থেকে কোয়ার্টার দিবে, আর ওখানে বেশিরভাগই সব বাঙালি লোক। তাহলে তো খুব ভালোই হলো, বৌমা গিয়ে এবাড়ি ও বাড়ি যে একটু কথা টথা বলতে পারবে, নাই তো আবার ওই হিন্দি ফিন্দি তো আবার তো মানে বিরাট জ্বালা কল। কিচ্ছু হবে না, সব অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে দেরি করিস না, আয় খাওয়া দাওয়া করে শুয়ে পড় তাড়াতাড়ি। আচ্ছা, আগে এক কাজ করি। হ্যাঁ আগে আমার বান্ধবীকে ফোন করে নি, তারপরে লাইনটা একটু জোড়াতে বলি। আগে আমি কিরণের সাথে কথা বলে নি, তারপরে ও যখন আসবে তার একটু আগে দাদুরি ফোন করব, আমিও কথা বলবো আর ওর সাথেও কথা বলাই দেবো, তাহলে আর সন্দেহের কোনো ব্যাপারই থাকবে না। লিলি লিলি লিলি, হ্যালো বল। বলছি কি কিরণটা একটু তাড়াতাড়ি লাইন লাগাতো। দাঁড়া দাঁড়া দাঁড়া, লাগাচ্ছি। আপনি যে নাম্বারে ফোন করেছেন সে আপনাকে কিছুক্ষণের জন্য হোল্ডে রেখেছে, অনুগ্রহ করে কিছু সময় অপেক্ষা করুন, অথবা কাটিং করে আবার নতুন করুন। হ্যালো, এই যে তোমার সোনার পাখি লাইনে আছে, তাড়াতাড়ি কথা বলো। পায়েল, হ্যাঁ পায়েল, বলছি কি কালকে আসতে পারবে একবার? কোথায়? কলকাতায়। হ্যাঁ পারবো না কেন? বলছি কি কালকে ওই পাদু চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, তাই কালকে তুমি বান্ধবী নিয়ে আসো, তোমাদের সাথে একটু কথা বলবো। বলছি কি কোথায় আসবো, তোমাদের বাড়ি আসবো নাকি ওই ইসে আসবো, কোনো পার ফার্কে? না না, পার ফার্কে আসার দরকার নেই, ডাইরেক্ট বান্ধবী নিয়ে বাড়ি আসো, তাহলে আর কেউ সন্দেহ করবে না। যদি ওদের বাড়ির লোকজন জিজ্ঞেস করে তাহলে কি বলবো? বলবো কি যে মধুর বয়ফ্রেন্ড। কি 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 কথা বলছো? বান্ধবী তুই কি আবার কেস খাওয়াবি নাকি? আরে বাবা, তোর বয়ফ্রেন্ডের তো কেউ দেখেনি, হ্যাঁ? আর তুই বিয়ের পরে এখানে আসতে পারেও বলবি কি হ্যাঁ তার সাথে বিয়ে হয়নি, অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, ঝামেলা মিটে গেল, বুঝতে পারছিস বান্ধবী? আমার জন্য একটু করে বান্ধবী। দেখ আমি একটা রিস্ক নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? প্রত্যেক মাসে কিন্তু আমার ফোনে রিচার্জ করে দিতে হবে। ও নিয়ে তুই চাপ নিস না, ঠিক আছে বান্ধবী? তোর জন্য আমি যত রিস্ক নিচ্ছি, বুঝেছিস? আমার একটু পরে কিন্তু সাপোর্ট করিস, সমস্যা নেই, আমি তো আছি। বলছি কালকে কখন আসবো সেটা আমি তোমাদের সকালে জানিয়ে দেবো, কটার সময় বাড়ি থেকে বেরোতে হবে। আচ্ছা বলছি এখন রাখছি, হ্যাঁ আমি এখন দাদুকে একটু ফোন করি, নয়তো সবসময় যদি ভাবে বান্ধবীর সাথে কথা বলছি তখন আমার উপর সন্দেহ করতে পারে, বুঝতে পেরেছো? ঠিক আছে, রাখো, আসার সময় হয়ে গেল। ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, রাখছি। বলছি ভাই নাদন, আমরা এখানে কার অপেক্ষা করছি? সত্যবতী ম্যাডামের। ওই খিদিরপুরের যে সত্যবতী ম্যাডাম? হ্যাঁ। বলছি আমার কোনো কেস হয়নি তো? আবার খিদিরপুরিতে এখানে দৌড়ে আসতে ব্যাপার বুঝলাম না। না না, নারকেল বেগমের বাড়ি আইছিল বলে, তাই নারকেল বেগম নাকি কোনো রকমের রেসপন্স করেনি, তাই এখন আমাদের কাছে আসছে। বলছি ভাই ওই কেস ছাড়িয়ে দিলি ভালো হয় না? কেস ছাড়বো কি রাখবো বুঝে পারতেছি না, আমাদের বলে কি কথা বলবে, তার জন্য ডাকলো এখানে। সর্বনাশ রে সর্বনাশ, খালি খালি ওই নেটার ভিতরে পা না দেওয়াই ভালো। আরে শোনো, কি বলছে কি না বলছে সে কথাটা শুনতে তো কোনো অসুবিধা নেই, তা তো অসুবিধা নেই, কিন্তু ওকে ছাড়ে দেওয়াই ভালো। দেখি কতদূর কি করা যায়, অনেক ভরসা নিয়ে আমার কাছে আসতেছে, এর আগে অনেক কান্নাকাটি করেছে,
এখন ফোন করেও কান্নাকাটি করেছে। আমি আবার মানুষের কান্না সহ্য করতে পারি না। দেখিস ভাই, আবার মোচাকল বাজে না যায়। সবকিছুর মূল্য হচ্ছে এই মোচাকল। মোচাকলটা যদি পাদুদা ঠিক করে দিত, এতক্ষণ ঝামেলা সব মিটিয়ে যেত। ঘোড়ার ডিম মেরতো, মোচাকল ঠিক করে দিলি পারে আবার এই নারকেল বেগম মাথার উপরে উঠতো, আর এই এমএলও চচ্চড় করতো, আর ওদের বউমাও ফেরত পাতো না। এখনো ফেরত পাবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। কিন্তু ভাই, তুই যে গ্যারেন্টি দিছিলি 6 মাসের ভিতরে ওই বউটি আবার ওই বাড়ি পাঠাই দিবি। দেখো এখন কি পরিস্থিতি, এই পরিস্থিতির উপর ডিপেন্ড করে। বলার সময় তো কত কিছু বলতে হয়। মানে ওই টিকটিকেও তাল গাছের মাথায় ওঠে। তার মানে এখন আমরা এই কেস ছাড়িয়ে দেবো, তাই তো? আরে দাঁড়াও, কি ভাবতা লাগে শুনিয়ে নি, তারপরে ওই যে আসছে। তুমি এখন একটু ওইসব কথাবার্তা বন্ধ করো, ঠিক আছে? ভালো আছো ম্যাডাম? আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে। বলেন কি হয়েছে অবস্থা? বলছি কি, আমার ছেলে রাত সবকিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। কি বলছেন? বলছি আবার জন্ডিস টন্ডিস হয়নি তো, বা লিভারে কোনো সমস্যা বা কিডনিতে কোনো ইফেক্ট হয়নি তো? না গো না, ও বুঝতে পেরেছে ওর কাছে আর পরি কোনোদিন ফিরে যাবে না, তাই মনের দুঃখে খাওয়া দাওয়া সব ত্যাগ করে দিছে। এ তো মহা সমস্যা, একদম কিচ্ছু খাচ্ছে না। জল ছাড়া আর কিচ্ছু খাচ্ছে না। বলছি রাত্রিবেলা কি মানে দেখেছেন, কিছু আবার বিরিয়ানি ফিরিয়ানি অর্ডার করে ঘরের ভিতরে খাচ্ছে না তো? কি যে বলো তোমরা বাবা, কিচ্ছু খাচ্ছে না। আমার ছেলে পরির খুব ভালোবাসে, পরি যে এরকম করবে আমি কোনদিন বুঝতে পারিনি। দেখো, খালি পরির দোষ দিলেই হবে না, তোমরাও পরির সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, আমি যা শুনলাম। আরে বাবা, খারাপ ব্যবহার তো করতাম না। ওই যে কটকটি আমাদের মাথায় কুবুদ্ধি দিয়ে আমার ছেলের মাথায়, আমার মাথায়, আমার স্বামীর মাথায়, আমাদের মাথায় এরকম একটা মানে বজ্রপাতের সৃষ্টি করেছে, যার জন্য বৌমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হইতে হয়েছে। দেখো এখন সেটা তো পরি জানে না। পরির হৃদয়ে যে ভালোবাসা ছিল সেটাই তোমরা সিরিজ কাগজ দিয়ে ঘষিয়ে একদম উঠাই দিয়েছো। এখন কি করবা বলো? সে নয় বুঝলাম, কিন্তু ওই যে আমার ছেলেটা যে কিচ্ছু খাচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, তার কি করি? এসব কলির ভসি খাও, দেখো বিরাট কাজ করবে। বলছি লালদা একটু চুপ থাকো। আরে ভাই সত্যি কথা, আমার ছোটবেলা একবার খাওয়া দাওয়া চলতেছিল না, তারপরে 2-3 দিন এসব কলির ভসি খাইছে, তখন তারপরে পায়খানাও ফ্যার ফ্যার করে হয়, আর খাওয়া দাওয়া ঘ্যাড় ঘ্যাড় করে হয়। তোমার কেস আর এ কেস আলাদা, এই ইচ্ছে করে খাচ্ছে না। আর তোমার তো খাওয়া চাচ্ছ কিন্তু খাতি পারতেছিলে না। এই কেস আর এই কেস অনেক মানে ডিফারেন্ট। ও আইসি। দেখো বাবা, এখন আমার ছেলের কি অবস্থা হবে আমি কিছু বুঝতে পারছি না। এরকম যদি আর 2-4 দিন চলতে থাকে না, হয়তো হসপিটালে ভর্তি করতে হবে। এরকম ভালোবাসে তো সেই সময় মাথায় কি বজ্র উঠেছিল, যে বাড়ির থেকে খেদাই দিল? দেখো বাবা, ভালোবাসা এমন জিনিস না, যখন কাছে থাকে তখন বোঝা যায় না, যখন 10 হাত দূরে চলে যায় তখনও বোঝা যায় না, যখন মানে এপার ওপার হয়ে যায় তখন বোঝা যায় যে ভালোবাসা কত যন্ত্রণা বা বেদনাময়। বলছি কি স্যার, আপনি কি বিয়ের আগে অন্য কাউকে ভালোবাসিছিলেন? না না না, সেরকম কিছু না। তাহলে আপনি এরকম ডিটেলস কি করে বলছেন? ওসব কথা ছাড়ো, বলছি এখন আমার ছেলের কি করা যায় সেটা বলো। ও মেয়ে তো আসবে না আমি দেখেছি, আর আমি আনতেও চাই না। কেউ যদি এক জায়গায় ভালোভাবে সুখী সংসার করে, তার খালি খালি সংসার ভেঙে আনার কি দরকার? বলো বাবা, এখন তুমি যে করে হোক আমার ছেলেটারে একটু পথে এনে দাও। বলছি কি, কোনো তাবিজ কবজ বা কোনো ওঝার কাছে গিয়ে এইসব ঠিক করা যায় না? এসব ঠিক করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ আছে। কি বলছো, হোমিওপ্যাথিক ওষুধ খালি ঠিক হয়ে যাবে? হোমিওপ্যাথিক ওষুধই না ঠিক হলে একমাত্র পাদুদাই পারবে ঠিক করতে। তো বলো না, তোমাদের পাদুদারে বলো না একটুখানি ওষুধটা তৈরি করে দিতে। দেখছি, পাদুদা আবার সকালের ট্রেনে চলে যাবে, বুঝতে পেরেছেন? বলছি চলো না, আমি পাদুর হাত পা ধরে বলি যে করে হোক ওষুধটা একটু বানিয়ে দাও। না না, বাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ, বাড়িও অনেক আত্মীয় স্বজন আছে, বাড়ি যাওয়া যাবে না। আমরা মোটামুটি একটা ব্যবস্থা করছি। দেখো বাবা, যদি 5-10 হাজার টাকা লাগে তাও আমরা দিতে রাজি, কিন্তু আমার ছেলেটার একটু রাস্তায় এনে দাও। দেখো, তোমার ছেলে তো ভাত ফাত খাবে, সবকিছু খাবে, সেসব আমি করে দেবো, কিন্তু ওই মেয়েরে ভুলতে পারবে কিনা সেটা আমি বলতে পারবো না, বুঝতে পারিস? তাহলে চলো না, পাদুর একটু বলি না ওষুধটা তৈরি করে দিতে। এক কাজ করেন, এখন এখানে আশেপাশে কোথাও একটা হোটেল নিয়ে একটু রেস্ট করেন, তারপরে আমরা সন্ধ্যার ভিতরে জিনিসটা তৈরি করে সকালবেলা আপনার হাতে হ্যান্ড ওভার করে দেবো। হ্যাঁ, আপনারা তাই করেন। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাদের ওই ওষুধটা তৈরি হয়ে গেলে ফোন করো, আমরা নিতে আসবো ওখানে। না না, বাড়ি যাওয়ার দরকার নেই, বাড়ির সব লোকজন জানতে পারলে না আমাদের বকাঝকা করবে যে এসব কিসের ভিতরে আর যাস না। এর জন্য আপনারা এই ব্রিজেই আসবেন, এখানেই হ্যান্ড ওভার করে দেবো। আচ্ছা ঠিক আছে, কত টাকা পয়সা কি লাগবে? দেখো, এই টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ফ্রিতে করে দেবো। কারণ জানো, আমি তোমাদের কথা দিয়েছিলাম 6 মাসের ভিতরে ওই বৌদি আবার তোমাদের বাড়ি ফেরত পাঠাবো। এখন যা সেদিন যা দেখলাম পরিস্থিতি, ও তো আর যাবে না, বুঝতে পারিস? এখন কারোর সংসার ভাঙা কি ঠিক হবে? আপনারা যদি জোর করেন তাহলে আমরা ওই বাড়িতে গন্ডগোল লাগাই আপনার বৌমারা আবার ফেরত পাঠাই দিতে পারি, তাতে আপনার ছেলের সংসারও করবে না, এ বাড়ির সংসারও করবে না। ও হচ্ছে ভালো এক জায়গায় সংসার করছে, সুখী শান্তিতে আছে, সেটাই ভালো হবে। কারণ সংসার ভাঙা ভালো কথা না, আমরা যেমন লোকের সংসার ভাঙি, আমাদের কপালেও এরকম হবে। যেটা ভালো বোঝো সেটা করো। না না বাবা, ঠিক কথা বলিস, কারো সংসার ভাঙার দরকার নেই। ও মেয়ে যেখানে থাকে সেখানে থাকুক, আমার ছেলেটা যেন খাওয়া দাওয়া করে, আর ওই মেয়েটারে যদি একটু ভুলে যেতে পারে এইটুকু ব্যবস্থা করো। ঠিক আছে, আপনারা রেস্ট করেন, আমি চেষ্টা করছি কি দেখি করা যায়। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ। আজকে এই বিপদের দিনে নারকেল বেগম আমাদের সাথ ছেড়ে দিছে, সবাই ছাদ ছেড়ে দিছে, শুধুমাত্র তুমি একাই আছো যে কথার দাম রাখছো। আর ওই কটকটি যে আমাদের এত সর্বনাশ করেছে, ও যেখানেই থাকুক না, ভগবান ওরে এমন শাস্তি দেবে না, ও সারা জীবন পচে পচে মরবে। সে মরুক আর জীবিত থাকুক, কোনোদিন যদি আমার চোখের সামনে পড়ে সেদিন ওর ধরে যা করবো না, একদম লঙ্কা ঘষে দেবো আর বুনো কচু। ঠিক আছে বাবা, তাহলে ব্যবস্থা করো তাড়াতাড়ি, খুব খিদে লেগেছে, যাই দেখি হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। আচ্ছা। হ্যালো দাদু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি মা। বলছি কি, ফোন কিনা হয়ে গেছে? হ্যাঁ, এটাই আমার নাম্বার। দেখ তো দিদি ভাই, তোরা কত ভালোবাসে, যাওয়ার সাথে সাথেই তোর ফোন কিনে দেছে। হ্যাঁ, ভালো তো বাসে। বলছি কি, ও বাড়ি ভালোভাবে থাকবি, আর ওই বাড়ির লোকজন কেমন, সবাই তোর সঙ্গে কেমন ব্যবহার করছে? সবাই ভালো ব্যবহার করছে। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, তোমার ওই নাতি জামাই বিরিয়ানি এনে দিয়েছে। সে তো আমি আগের থেকে জানি যে তোরে খুব ভালোবাসবে, বাড়ির প্রত্যেকটা মানুষ তোকে মাথায় করে রাখবে। এরকমই আছি। বলছি দাদু, তুমি কেমন আছো? আমি এই ভালো আছি, কিন্তু ওই তোর কথা শুধু মনে পড়ছে। ভাবছিলাম কি, এখন ওই নাতি জামাইয়ের কাছে ফোন করব, তা ভাগ্য ভালো তুই ফোন করলি। তোমার কথা বলছিল যে তোমার সঙ্গে কথা বলবে। কই দিয়ে দেখি। ভাত খাচ্ছে। ও মা, হ্যাঁ ভাত খাচ্ছে, তুই খাচ্ছিস না? কালকে আবার ও ব্যাঙ্গালোরে যাবে তো ট্রেনে, তাই ওই সিদ্ধ ভাত খাচ্ছে, আমি বিরিয়ানি খাবো। ও তাই বল, আমি ভাবছি তোরে আবার রেখে একা একা খেয়ে নিচ্ছে। না না, ও খুব ভালো। বলছি পায়েল, হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। ওই যে দাদু, তোমার নাতি জামাই আসছে। ও কে, দাদু নাকি? হ্যাঁ হ্যাঁ, দাদু তোমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ দাও দেখি। হ্যালো। কি দাদু ভাই, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, প্রণাম নেবেন। হ্যাঁ, তোমাদের প্রণাম তো সবসময় আমার মাথার উপরে থাকে। বলছি ভালো আছেন তো? এই চলে যাচ্ছে, শুধু তোমাদের কথা মনে পড়ছে। বলছি চলে আসেন তো আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ যাবো, হ্যাঁ কালকেই তো তোমরা গেলে, হ্যাঁ এখন যদি যাই তাহলে একটা লজ্জার ব্যাপার না, কদিন পরে যাব। না না, সেটা কোনো ব্যাপার না, আপনার যখন ইচ্ছে তখন চলে আসবেন। তা শুনলাম নাকি তুমি এই কালকে আবার ব্যাঙ্গালোরে যাবা? হ্যাঁ। তা আমার দিদিভাইরে কবে নিয়ে যাবা? এই তো 1 সপ্তাহের ভিতরে। ওখানে সব এই ঘরটার গুছিয়ে টুচিয়ে, কটার তো পাবো, ওখানে সব কিছু গুছিয়ে টুচিয়ে তারপর নিয়ে যাব। ভালো ভালো। বলছি ব্যাঙ্গালোরে আসতে হবে কিন্তু। অবশ্যই যাব। আমার কিন্তু ওই উড়োজাহাজে নিয়ে যেতে হবে, আমার জীবনের ছোটবেলার স্বপ্ন যেটি উড়োজাহাজে উঠবো। ও নিয়ে কোনো চাপ নেবেন না, আপনি যখন বলবেন তখন নিয়ে যাব। এই না হলে আমার নাতি জামাই। খাওয়া দাওয়া হয়ে গেছে? এই বলো না, ওই দোকান থেকে 2টো রুটি কিনে নিয়ে এসেছিলাম, আর একটু ওই বেগুন ভাজা ছিল, তাই দিয়েই খাওয়া দাওয়া করে নেবো। আপনার তো এখন খুব কষ্ট, কে রান্না বান্না করে দেবে? ও তো একটু হবে। বলছি কি 1 সপ্তাহের জন্য না হয় পায়েলকে আপনার ওখানে পাঠিয়ে দিই। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। না না, তার দরকার নেই, এই এখন বিয়ে হয়েছে, এখন এসেই বাড়ি যদি থাকে আশেপাশের লোকজন বলবে কি, গিয়ে সংসার করতে পারেনি, ঝামেলা হয়েছে, তার জন্য চলে আইছে। দরকার নেই বাবা, এখন দরকার নেই। আচ্ছা। কি বললো দাদু? দাদু বলেছে পরে যেতে। কালকেই আসো তো, এখন যদি বাড়ি যাও সবাই ভাববে কি বিয়ের পরে এই বরের সাথে ঝামেলা হয়েছে, তাই হয়তো চলে আইছে। দাদু না, সত্যি আর কি বলবো। বলছি আমার দিদি ভাই কিন্তু একটু বদরাগ আছে, বুঝেছো, মানিয়ে গুছিয়ে নিও। ও নিয়ে আপনি টেনশন নেবেন না, সব ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে খুব রাগ করে, হ্যাঁ একটু বুঝিয়ে সুঝিয়ে নিও। মা মরা মেয়ে তো, কোনোদিন আমি কষ্ট দিইনি, যেভাবে পেরেছি সেভাবে একটু আদর যত্ন করে রেখেছি। এখন তোমার হাতে বাবা দিয়েছি, তুমি একটু যত্ন টত্ন করে রেখো। আপনি নিশ্চিন্তে থাকেন, ও বিষয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে বাবা, রাখি তাহলে, সাবধানে যেও, আর ওখানে গিয়ে ফোন টোন করো। অবশ্যই। একা যাচ্ছ না সঙ্গে কেউ যাচ্ছে? আমার ফুটো কাকা যাচ্ছে। ও তাহলে তার কোনো কথাই নেই। রাখছি দাদু। দাদু, খাওয়া দাওয়ার উপর যত্ন নিও। হ্যাঁ নেবো নেবো, তুই চাপ নিস না। দাদুর জন্য না খুব মন খারাপ করছে। আমরা ব্যাঙ্গালোর গেলে তখন দাদুকে ওখানে নিয়ে নেব, কি বলো? ঠিক আছে। বলছি কি, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। বলছি কালকে না মধু একটু কলকাতায় আসবে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে। তা আমি বলেছি কি, আমি তোদের সাথে দেখা করব। তা ভালো কথা তো। তো বলছি আমি তো কলকাতায় চিনি না, কি করে যাব? আরে বাবা, তোমার যাওয়ার দরকার কি, ওদের বাড়িতে ডেকে নিয়ে এসো না। তারপরে বাড়ি যদি সবাই জিজ্ঞেস করে মধুকে তো চেনে আর ওর বয়ফ্রেন্ডকে তো চেনে না, তখন কি বলবো? আরে আমাদের বাড়ির সবাই ফ্রি মাইন্ডের। বলবা ওর সাথে বিয়ে থা ঠিক হয়ে গেছে, এখনো দিন তারিখ ঠিক হয়নি, তার জন্য আর কি ওরা একটু শপিং টপিং করতে আসছে, একটু ঘুরতে আসছে, এসব কথা বলবা। আমার বাবা তো ফ্রি মাইন্ড, আর আমার কাকা, আমার ভাই, এদের তো মানে বলা লাগবে না, এরা দেখলেই বুঝতে পারবে। আবার কেউ উল্টো পাল্টা ভাববে না তো? কি ভাববে? লোকে তো বিয়ে করার আগে হানিমুনে চলে যাচ্ছে, তাই কেউ কিছু ভাবছে না। আর ওরা তো আমাদের বাড়ি আসবে শুধুমাত্র। হ্যাঁ আসবে, আবার সন্ধ্যার আগে চলে যাবে। আরে থাকলেও তো কোনো সমস্যা নেই, ওর বয়ফ্রেন্ডকে ওই নেদনের কাছে, লালবাটির কাছে দিয়ে দেবা, আর বান্ধবীকে তোমার কাছে রেখে দেবা, তাহলে আর কোনো সমস্যা নেই। 2 দিন থাকুক 4 দিন থাকুক, কোনো ঝামেলা নেই, আর কেউ কিছু বলবেও না। আর নেদনকে আমি বলে দেবো ও আশেপাশে যেখানে যেখানে ভালো স্পট আছে তোমাদেরকে সবাইকে ঘুরিয়ে দেখাবে। দেখি আসার পরে থাকে কি না থাকে কে জানে। কই ফোন লাগাও, আমি একটু কথা বলি। একটু পরে লাগাবো, ওখানে ও এখন খেতে গেছে। আচ্ছা, ফোনটা দাও। ও সরি, ভুলে গেছিলাম, ধরো। বলছি কি, বিছানা করো, দেখি একটু ঘুমাবো, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে তো। বলছি স্বামী, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, একটা কেন 10টা বলো। বলছি আমার জীবনের স্বপ্ন ছিল আমি ভালোবেসে বিয়ে করব, কিন্তু সেটা তো হলো না। তাই এখন আমি ভাবছি বিয়ের পরে তোমার সঙ্গে আমি প্রেম করব।
আরে বাবা, সেটা তো খুব ভালো কথা। আমারও ইচ্ছা ছিল প্রেম ভালোবাসা করে বিয়ে করব, কিন্তু একজনকে ভালোবেসেছিলাম, তা এমন ধোকা দিছে। তারপরে তো প্রেম ভালোবাসার উপরে আমার ভরসাই উঠে গেছে। এখন বিয়ে হয়ে গেছে, এখন প্রেম ভালোবাসা করতে তো কোনো সমস্যা নেই। তাই আমি বলছিলাম, যতদিন তুমি আমাকে ভালো করে না জানো বা আমি তোমাকে না জানি, ততদিন আমাদের দুজনের ভিতরে একটু দূরত্ব বজায় রাখাটাই ঠিক হবে। আচ্ছা, কোনো সমস্যা নেই। কিন্তু এতে তুমি আবার রাগ করবে না তো? না না, এটা কোনো খারাপ কথা না, এটা ভালো কথা। আগে দুজনের মনের ভিতরে একটু জায়গা হয়ে নোক, তাহলে রিলেশনটা আরো ভালো হবে। যদি আমার দাদু জিজ্ঞেস করে যে পায়েল তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে না তো, তখন তুমি যেন আবার বলো না এই আমার সঙ্গে শর্ত রেখেছে। মাথা খারাপ, স্বামী স্ত্রীর ভিতরের কথা অন্য মানুষকে বলা যায়? সত্যি পাদু, তুমি খুব ভালো। এতদিন তো সবার মুখে শুনেছি, আজকে আমি প্রথম বুঝতে পারলাম যে তোমার মতন ছেলে হয় না। কি যে বলো! আমি আর ভালো কোথায়, ভালো আর একটু চেষ্টা করি। জানি না কতদূর ভালো হতে পারবো কি না পারবো। বলছি কি, আমি ওই ঘর থেকে তাহলে পাঠিয়ে নিয়ে আসি। হ্যাঁ, নিচে আমি ওখানে শোবো। বলছি কি, তোমার নিচে শোয়ার দরকার নেই, আমি শোবো ওখানে। না না, তুমি এখন আমাদের অতিথি, আমার বউ। তোমাকে আমি নিচে শুতে দিতে পারি। আর আমার অনেক শোয়ার অভ্যাস আছে। আগে তো যখন ওই স্কুল কলেজে পড়তাম, তখন যেখানে জায়গা পেতাম সেখানে শুয়ে পড়তাম। সত্যি তোমার তুলনা হয় না। পাদুদা! হ্যাঁ ভাই লাল, বল। বলছি, একটা ইমার্জেন্সি কথা ছিল, একটু ভিতরে আসবো? হ্যাঁ আয় না তো, তার বলার দরকার কি? না মানে, আগে সিঙ্গেল ছিল তো বলা টলা লাগতো না, যখন ইচ্ছে চলে আসতাম। এখন আবার সিঙ্গেলের তো ডবল হয়েছে তো, আবার একটু নতুন নতুন বিয়ে হয়েছে তো, না জিজ্ঞেস করে আসাটা ঠিক না। ফাজলামো করিস না, কি বলবি তাই বল। ঠাকুরপোগুলোর তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, আমি যা দেখছি। তোমার তো একুলি ওকুলি কোনো বোনও নাই, না ভালো বান্ধবীও আছে যে বিয়ে থা করবো। সব জোগাড় করে দেবো, টেনশন নিও না। বৌদি, হাজার হাজার নমস্কার। হাজার হাজার বছর তুমি বাঁচো। এই অধমের প্রতি তুমি একটু দৃষ্টি রেখেছো, তাই অনেক। বলছি, কি বলবি তাড়াতাড়ি বল, কালকে আবার 3টের দিকে উঠতে হবে। ওই বলছিলাম কি, তোমার সাথে একটু কথা আছে, একটু বাইরে আসবা? কেন, আমার সামনে বলা যাবে না? না মানে বলা যাবে, তবু একটু বাইরে আসলে ভালো হয়। তাহলে একটু আসি পায়েল। আচ্ছা। আর শোনো, তুমি ওই ইয়েকে ফোন করে বলে দিও, মধুকে, কোনো সমস্যা নেই। যা যা বললাম সেই কথা বলো, কোনো সমস্যা নেই। মধু মানে ওই বৌদির বান্ধবী? হ্যাঁ রে লাল, কালকে বুঝেছিস, ও আর ওর ওই বয়ফ্রেন্ড আসবে, বুঝেছিস? তাই একটু বাবা কাকার একটু বুঝাই বলিস। ও বয়ফ্রেন্ডও আছে? না থাকার কি হলো? না মানে সেরকম কিছু না, ও ম্যানেজ করে দেবো, কোনো সমস্যা নেই। কেন ঠাকুরপো, মুখটা এরকম কালো হয়ে গেল কেন? ও একটু ব্যাটারি চার্জিং উতরে গেছে তো, তাই একটু মুখটা কালো হয়ে গেছে। নাকি বললাম আমার বান্ধবীর বয়ফ্রেন্ড আছে তার জন্য। বুঝতে যখন পারো তাহলে আর জিজ্ঞাসা করার কি দরকার। ম্যানেজ করে নিস কিন্তু, ও নিয়ে তুমি চাপ নিও না, সব ম্যানেজ করে নেবো। বলছি একটু বাইরে আসো। কেন, কোনো এমার্জেন্সি? বলছি রাজরে চেনো তো? কোন রাজ? ওই খিদিরপুরের রাজ? হ্যাঁ, ওই 2-3 দিন হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, বুঝতে পারিস? ওই ভালোবাসার জন্য। কি হয়েছে ঠাকুরপো? ওই একটা মেয়েরে ভালোবাসে, সে আবার অন্য জায়গায় বিয়ে করে ফেলিছে। তার জন্য এই দুঃখে যন্ত্রণায় ওই কি করেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। এখন শরীরের অবস্থা খুবই খারাপ। তাই পাদুদার কাছে একটু ওষুধ বানানোর জন্য আসছে ওরা। তা বাড়িতে ডাকিনি, তাই পাদুদা যদি একটু ওষুধ তৈরি করে দেয়, ওই ওষুধ খেলে পারে, খিদেও লাগবে খুব, আর ওই পুরনো যে প্রেমিক আছে তার কথা একটু কম কম মনে করবে। ও বাবা, তোমাদের পাদুদা ওষুধও তৈরি করতে পারে? মানে ভালোবাসা ভোলার জন্য? পাদুদা পারে না এমন কোনো জিনিস আছে? ভালো কথা। তা বৌদি, পাদুদারা এই 10-15 মিনিটের জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পাদুদা একটু ওষুধটা তৈরি করে দিক, তারা খুব বিপদে আছে। কোনো চাপ নেই, নিয়ে যাও। চল দেখি, চল। হে বাবা, হে কার সাথে বিয়ে হয়েছে? হে তো দেখি তন্ত্রমন্ত্র জানে মনে হচ্ছে। সর্বনাশ করেছে। হ্যাঁ, কোনো মতে যদি জানতে পারে আমার আর এই কিরণের কথা, তাহলে তো আমার তাবিজ কবজ বা জলফড়া তলফড়া দিয়ে সবকিছু ভুলই দেবে। কোনো মতে জানতে দেওয়া যাবে না, কোনো মতে। আর এই পাদুর হাতের জিনিস কিচ্ছু খাওয়া যাবে না রে বাবা। ভালো কথা, প্রথম দিনই জানতে পেরেছি। এই বিরিয়ানি আনিছে, ওর ভিতরে আবার কোনো কিছু মিশিয়ে টিশিয়ে দেয়নি তো? না বাবা, খাবো না, আমি সেদ্ধ ভাতই খাই। কাকি, বিরিয়ানি খাওয়া যাবে না। আমার মনে হয় কি, ওই মন্ত্র ফোড়ে নিয়ে আসে। ওই যদি খাই, আমি কিরণে ভুলিয়ে জাতীয় পারি, বলা যায় না, এই রিস্ক নেওয়া যাবে না। পাদু বিশাল চালু, ভাবতে পারে এর পুরনো যদি কোনো ভালোবাসার মানুষ থাকে, ওই বিরিয়ানির ভিতরে মন্ত্র দিয়ে দিছে, ওই খাই ফেলতে পারে, সব ভুলিয়ে যাবো। সর্বনাশ করেছে, বিরিয়ানি খাবো না, আমি সেদ্ধ ভাত খাবো। কাকিমা, ও কাকিমা, কাকিমা, কি হয়েছে মা? ডাকছো কেন? বলছি কি, ওই সিদ্ধ ভাত আছে? ও মা, তুমি তো বললে যে ওই সিদ্ধ ভাত খাবা না, তার জন্য তো আমি এই ভাত ছিল তার ভিতরে জল ঢেলে দিয়েছি। খাবো না? না না, তা না, তোমার এই কাকা ওই বিরিয়ানি নিয়ে এসেছিল, বুঝতে পারিস? তা ভাবিছি খাবো, তারপর ভাবলাম স্বামীরা সিদ্ধ ভাত খাইছে, আর আমি যদি বিরিয়ানি খাই এত বড় পাপ হবে, তাই ভাবলাম কি সিদ্ধ ভাতই খাই। ওই বিরিয়ানি ওই নাদন রে আর এই লাল ব্যাটারি দিয়ে নে। কিন্তু মা, আমি তো ভাতের জল ঢেলে দিছি, তুমি একটুক্ষণ দাঁড়াও, আমি কুকারে
পট করে একটা সিটি মেরে দুটো আলু সেদ্ধ আর ওই বেগুন ফেগুন যা আছে দিয়ে সিদ্ধ দিয়ে নিয়ে আসি। না না, কোনো সমস্যা নাই, আমি পান্তা ভাতই খাবো। কত খাইছি পান্তা ভাত, আমরা তো বড়লোক ঘরের মেয়ে না, আমাদের সব খাওয়া সহ্য হয়। পান্তা ভাত খাবা এই কথা শুনলি পারে সবাই আমার ছিচি করবে না? আমি হচ্ছে রাঁধুনি মাস্টার, হ্যাঁ? এখন যদি তোমার প্রথম দিন পান্তা ভাত খাই, মান সম্মান আমার কিচ্ছু থাকবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি পান্তা ভাতই দাও, আমি তাই খেয়ে নেবো। ও বললি হবে না, তুমি চলো রান্নাঘরে, তোমার সাথে কথা বলতে বলতে 2 সিটি মারবো আর একটা ডিম অমলেট করে দিয়ে দেবো, বাস চলো। আচ্ছা চলেন তাহলে। রান্না করতে আমার কোনো টেনশন না, আমি 24 ঘন্টা রান্না করতে পারি, বুঝছো? রান্না করে কত টাকা পুরস্কার পেয়েছি জানো তা? হ্যাঁ শুনেছি তো, ওই শ্রাদ্ধ বাড়ি রান্না করেও পুরস্কার পেয়েছে 1501 টাকা। বাবা, এই কথা কে বললো? ওই তো কাকা বলেছে। সত্যি আর কি বলবো, এত বাড়ির থেকে ওই শ্রাদ্ধ বাড়ির কথা বলিছে। না না, ওখান থেকে পুরস্কার পেয়েছে তো, তাই এই কথাটাই বললাম। ওসব তোমার কাকার কথা, চলো তুমি চলো। হ্যাঁ হ্যাঁ চলেন। যাক বাবা, বাঁচা গেল। যাক বাঁচা গেছে, বিরিয়ানি টিরিয়ানি খাওয়া যাবে না। কি ভাই, আমার ডাকিস যে? বলছি কি, তোমার সাথে ওই কন্টেনারে একদিন বন্দি ছিলাম তো, তো তোমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তো, তাই তোমারে ডাকলাম। সে ডাকিস ভালো কথা, আমি কিন্তু বাংলা টাংলা খাবো না বলিয়ে দিচ্ছি। যে আমার ছাড়ি চলে গেছে তো গেছে, আমি এসব বাংলা ফাংলা খাবো না। না না, বাংলা খাওয়ার জন্য ডাকিনি, অন্য একটা কাজ আছে। অন্য কি কাজ? বলছিলাম কি, কালকে একটু আমি ওই কলকাতায় যাবো, বুঝতে পারিস? তা ভালো কথা তো। তো কলকাতায় কি শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি, নাকি কোনো কাজের ধান্দায় যাচ্ছ? না মানে ওই বুঝিস, আমি দুবাই চলে যাবো, তা ওই ইন্টারভিউর অফিসে একটু ডাকিছে আমাদের। দুবাই যাবা তুমি? হ্যাঁ, ভালোবাসাটা তো এইভাবে ধোকা দিয়ে গেল, এখন কি আর করব, জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য ভাবিছি কি দুবাই যাব। এই এখানে সেন্টারিং কাজ করে যে টাকা দেয়, ওই সেন্টারিং কাজ যদি দুবাই যাই করতে পারি না, দিনে প্রায় 7-8 হাজার টাকা পড়ে যাবে। বলো কি? হ্যাঁ, দুবাই একদিন সেন্টারিং কাজ করি 7,000 টাকা, 8,000 টাকা? কোনো কোনো জায়গা তো তার থেকে বেশিও দেয় যদি মিস্ত্রি হয়। শুনেছি পায়খানা পরিষ্কার করলে নাকি ওর থেকে বেশি দেয়। হ্যাঁ দেয় তো, কিন্তু আজ পর্যন্ত কোনদিন করিনি তো, তবু ওখানে যাই শেখার চেষ্টা করবো। ওটা শর্টকাট কাজ তো, 2-4 বাড়ি করতে পারলি রেগুলার, মাসে প্রায় 5-6 লাখ টাকা ইনকাম আছে। 5-6 লাখ টাকা? হ্যাঁ বাবা, যারা চুল কাটে তাদেরও বিশাল ইনকাম, আর যারা ওই পায়খানা পরিষ্কার করে তাদেরও বিশাল ইনকাম। সর্বনাশ করিছে। হ্যাঁ, তাহলেই তো আমি এখানে চাকরি করে ভুল কাজ করেছি ভাই। তোমার সাথে একটা পাসপোর্ট করে চলে যেতাম বিদেশে। বলছি আগে আমি যাইনি, লাইন ঘাট করে নি, তারপর তোমার আমি ডেকে নেবো। সত্যি নিও কিন্তু, বুঝিস? এই আর ভাল লাগে না, আমার যা বয়স টয়স হয়ে গেছে, মনে হচ্ছে আর বিয়ে টিয়ে কেউ করবে না। ওতে বরঞ্চ বিদেশে যাইয়ে ও এটা কাজবাজ করিয়ে দরকারে পায়খানাই পরিষ্কার করলাম। এখানে তো পৌরসভার পায়খানা এমনিতেই পরিষ্কার করি, জানি তো তোমরা সবাই ফেলিছো, আর ওই লুকাই তো কোনো লাভ নাই। আপনি ওই পৌরসভার পায়খানা পরিষ্কার করেন? কেন, তুমি জানতে না? না না, আমি তো ভাবছি তুমি ওই ভালো একটা পোস্টে চাকরি করো। নিজের প্রেস্টিজ নিজেই খারাপ করলাম রে। জানি যখন ফেলিস আর কি করবা, ওই পৌরসভার পায়খানা টাইখানা পরিষ্কার করি আমি। কোনো চাপ নেই, তাতে তোমার তো দুবাই যেয়ে কাজ করতে আরো সুবিধা হবে, আমার থেকে আর তুমি বেশি টাকা ইনকাম করতে পারবা। কিন্তু কার সাথে যাব? শুনেছি দালালে নিয়ে যাইয়ে ওখানে পাসপোর্ট কেটে রেখে দেয়, আর এখানে ওখানে খাটায় গরুর মতন, আর রক্ত চুষে খায়। ওরকমই ব্যাপার। তা ভাই তুমি ওই দালালের মাধ্যমে যাবা না কোম্পানির থ্রুতে যাবা? ওই আমি যেখানেই যাই, ওই যাওয়ার পরে তোমার কিন্তু আমি ডেকে নেবো, বুঝতে পারিস? আমার কাছাকাছি রাখবো। তাহলে তো খুব ভালোই হবে। তা বলছি কি, যে জন্য তোমার ডাকা, ওই কালকে বুঝিস কলকাতায় যাবো, সেই একটু ইন্টারভিউ একটু ভেরিফিকেশন হবে, তা হাতে পয়সা করিও নাই। এই মনের দুঃখে সেদিনকে যে টাকা পয়সা ছিল ওই সব বাংলা টাংলা খাইয়ে সব শেষ করে দিছি। এখন অবশ্যই 2-3 দিন কাজে গেলি পারে টাকা সব পাই যাবানি, কিন্তু ওই কালকে সকালে যেতে হবে, বুঝতে পারিস? তো এখন টাকা এই অসময় দেবে কোথায়? আর যারা সুদি টুদি টাকা লাগায় তাদের কাছ থেকে টাকা আনা মানে কিডনি রেখে টাকা আনা। কি বলতে চাইছো? বলছি কি, কটা টাকা যদি ধার দিতে তাহলে একটু ভালো হতো। কত লাগবে? ওই 2-3 হাজার টাকা দিলেই হবে। কতদিনই ফেরত দেবা? এই মনে করো 3-4 দিনের ভিতরে ফেরত দিয়ে দেবো। আর যদি 3-4 দিনের ভিতরে ফেরত না দিয়ে তুমি টাকা নিয়ে যদি বিদেশে চলে যাও? তাহলে তোমার মানি অর্ডার করে দেবো, নাহলে এক কাজ করবো, ওই তুমি যখন দুবাই চলে আসবা ওখান থেকে হিসাবে মাইনাস করে দেবো। দেখো ভাই, ওই বুড়োর ওই 20,000 টাকা দিয়ে না টাকা ফেসে গেছে। হ্যাঁ, সেখান থেকে না যে কোনো কেউরই টাকা দেওয়ার কথা ভাবলি না, পরাণ ধুকপুক ধুকপুক করে। পৌরসভার গু, কড়া কড়া গু, ওই পরিষ্কার করিয়ে টাকা পাই, মানে বিরাট কষ্টের টাকা। সেই টাকা এখন লোকের দিয়ে যদি ফেরত না দিতে চাই, বলো কিরকম জ্বালা থাকে। দেখো এখন তোমার ইচ্ছা, দিলি দাও, না দিলি না দাও, অন্য কারোর কাছে চাইতে পারতাম, তা ভাবলাম তোমার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, তোমার কাছে চাইলে তুমি না বলবা না, সেই বিশ্বাস নিয়ে আইছিলাম। এখন যদি না দাও তাহলে আর কি করবো? তাহলে রমেন বুড়োর ধরে যেতে হবে, একটু সুদি টাকা নিতে হবে, আর কি করতে হবে। ঠিক আছে, বিশ্বাস করে দিলাম তোমার 3,000 টাকা। আমি জানতাম তুমি দিবা, বুঝতে পারিস? তোমার মতন মানুষ হয় না। দেখো, ওই দুবাই গেলি বুঝছো, আর একটু নিয়ার লাইন করো, দরকার হয় দুইজনে পায়খানা পরিষ্কার করবো 50-50। দিনের ভিতরে 3-4 বাড়ি পুরো একদম পরিষ্কার করে ফেলাবো। পায়খানা ড্রেন যত নর্দমা নর্দমা যা আছে সব সাফ করে ফেলাবো। এমনিতে শুনেছি দুবাই নাকি পায় পরিষ্কার বিশাল। ওই তো ওই পায়খানা মানে রান্নাঘরের মতন, বুঝেছো? সেরকম একটা কষ্ট হবে না, একটা মাস্ক লাগাই নিয়ে আর হাতে একটা গ্লাস পরিয়ে ঝকা ঝক করে ঘষে সাফ করে ফেলাবো। আবার শুনেছি বিদেশিরা নাকি ভাত ফাত খায় না, ওই তরি তরকারি খায়। তা ওই গুও সেরকম বড়ি বড়ি হয়, বুঝছো, নেতানো গু হয় না। তা ওই পরিষ্কার করতেও কষ্ট হবে না।
আরে তুমি আর আমি যদি সঙ্গে থাকি না, ওই আঠালে গুঁড়ো পরিষ্কার করে দেবো, কোনো সমস্যা হবে না। তা ঠিক বলিস। বলছি চলো আমার বাড়ি চলো, টাকা তো নিয়ে আসি নাই, বাড়ি রইছে, ওখান থেকে তোমার দিয়ে দিচ্ছি। আচ্ছা চলো তালি, তোমার মতন মানুষ হয় না, তোমার কথা আমার চিরজীবন মনে থাকবে। চলো চলো, হয়েছে আজকের থেকে তুমি আর আমি সেই বন্ধু। তোমার আর আমার একই মেয়ে ধোকা দিয়েছে, বুঝতে পারিছো? তাহলে এখন থেকে তুমি আমার গলায় গলায় বন্ধু। বন্ধু তো ঠিক আছে, কিন্তু টাকার হিসাব কিন্তু আলাদা। আরে টাকা এখানে না দিলে দুবাই দেবো। ঠিক আছে চলো তালি। চলো।